নমস্কার। আজকে আলোচনা করব যে আমাদের জীবনে ঋণ কেন হয়, ঋণ কেন হয় এবং কি কি কারণে এই ঋণ হয়ে থাকে এবং এটা থেকে মুক্তির উপায় কী। আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব, লাস্ট পর্যন্ত দেখবেন। প্রতিকারও সঙ্গে থাকবে যে কি আপনি এই ঋণ থেকে মুক্তি পেতে গেলে কি কাজ করবেন এবং এটা থেকে মুক্তি পাবেন কিভাবে। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওটি যেহেতু ঋণ নিয়ে, তাই প্রথমে যে কথাগুলো বলে নেওয়া উচিত, ঋণ কেন হয়। আপনার জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল গ্রহটি অশুভ হয়ে থাকে তাহলে কিন্তু ঋণ হয়। যদি কোনো ব্যক্তির জন্মছকে মঙ্গল গ্রহটি দুর্বল হয়, মঙ্গলকে ঋণকারক গ্রহ বলা হয়ে থাকে, মঙ্গলের কারণেই কিন্তু ঋণগ্রস্ত হতে দেখা যায়। শুধু মঙ্গল নয়, এরপরেও আলোচনা করব আরও কোন কোন গ্রহ। তাই এই মঙ্গল গ্রহটি যদি অশুভভাবে অবস্থান করে, আপনার জন্মকুণ্ডলিতে এই মঙ্গল গ্রহটি যদি অশুভভাবে অবস্থান করে তাহলে কিন্তু ঋণের সমস্যায় বারে বারে আপনাকে পড়তে হবে। আপনি একবার ঋণ নেবেন, শোধ করবেন, আবার আপনাকে ঋণ নিতে হবে, আপনি আবার শোধ করার চেষ্টা করবেন, আপনাকে বারংবার এই ঋণের খপ্পরে ফেলবে। তাই আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহটি যদি শনি, রাহু, কেতু এই গ্রহগুলির সঙ্গে যুক্ত হয়ে থাকে তাহলে আপনাকে ঋণের জালে জড়াতেই হবে। এছাড়া আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র গ্রহটি দুর্বল হয়ে থাকে, বুধ গ্রহটি দুর্বল হয়ে থাকে, বুধ গ্রহটি অশুভ হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনাকে বারে বারে ঋণের জালে জড়াতে হবে, ঋণের খপ্পরে আপনি পড়বেন এবং এখান থেকে কোনো মতেই আপনি বেরোতে পারবেন না। এই তো ছিল গ্রহের কারণে। এছাড়াও কিছু কানেকশন থাকলে আপনাকে ঋণের জালে জড়িয়ে পড়তে হবে বা মানুষ ঋণের জালে জড়িয়ে পড়ে। যদি দ্বিতীয়পতি, একাদশপতি এগুলো কোনো অশুভ ভাবের সঙ্গে কানেক্টেড হয়, বৃহস্পতির অবস্থান ভালো না থাকে, তাহলেও কিন্তু আপনাকে ঋণের জালে বারে বারে আপনি জড়িয়ে পড়বেন। তা এই ঋণ থেকে মুক্তির উপায় কী, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা, যে ঋণ থেকে মুক্তি পাবো কীভাবে, বা আমার এই ঋণ বারে বারে ঋণে আমি যে পড়ছি, এই ঋণ থেকে ঋণের সমস্যাটা কম আসবে কীভাবে। অনেকেই লোন নিয়ে বসে থাকেন এবং সে ঋণ শোধ করতে পারেন না, যার কারণে তারপর আবার টাকার পরিমাণ বাড়তে থাকে এবং এই নিয়ে সমস্যা হয়। অনেকে আবার বাড়ি গাড়ি ছাড়তে বাধ্য হন, অর্থাৎ বাড়ি বিক্রি করে ফেলেন, গাড়ি বিক্রি করে ফেলেন ঋণের জালে জড়িয়ে। তাই এই বাড়ি এবং গাড়ির মঙ্গলের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই মঙ্গল গ্রহটি যদি অশুভ থাকে, প্রথমেই বলেছি, তাহলে এই সমস্যাগুলো আপনার হতে থাকে। ঋণের কারণে এই সমস্যা হবে, আপনার বাড়ি গাড়ি সব কিছুই আপনার থেকে চলে যাবে, আপনি এগুলোকে রাখতে পারবেন না। এছাড়াও অন্যান্য গ্রহের ব্যাপার রয়েছে। শুক্র আমাদের ভোগবিলাস দিয়ে থাকে, শুক্র গ্রহটি পীড়িত থাকলে, এছাড়া আপনার যদি শুভ গ্রহের কোনো ব্যাপার না থাকে, আপনার চতুর্থ ভাব, চতুর্থপতি আপনার এই জায়গাগুলো যদি নেগেটিভভাবে থাকে তাহলেও কিন্তু আপনি ঋণের জালে জড়িয়ে পড়বেন এবং এখান থেকে ওভারকাম করতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক যে এখান থেকে মুক্তির উপায় কী। প্রথমে আপনি এখান থেকে মুক্তি পেতে গেলে এই কাজটি করতে হবে, যেহেতু মঙ্গলকেই প্রধান গ্রহ হিসাবে এখানে ধরা হচ্ছে, তাই আপনি শনিবার দিন অথবা মঙ্গলবার দিন অবশ্যই ভালো করে পয়েন্টগুলো শুনবেন এবং এগুলো করবেন, দেখবেন আপনার ঋণের যে সমস্যা সেগুলো দূর হবেই হবে। আজকের ভিডিওটি দেখুন মন দিয়ে এবং মন দিয়ে শুনুন, লিখে রাখুন, এই কাজগুলো করুন, দেখবেন আপনার ভালো অবশ্যই হবে। ঋণের সমস্যা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। কি করবেন, মঙ্গলবার অথবা শনিবার দিন আপনি হনুমান মন্দিরে যাবেন, বজরংবলী মন্দিরে যাবেন। এখানে আপনি জুঁই তেল এবং সিঁদুর দান করবেন। ওই মন্দিরে জুঁই তেল এবং সিঁদুর দান করবেন। কি সিঁদুর দান করবেন? লাল সিঁদুরটা নয়, বজরংবলীর ক্ষেত্রে আপনি গেরুয়া সিঁদুর দান করুন। গেরুয়া সিঁদুর দান করলে আপনার জন্য কিন্তু এটা ভালো
রেজাল্ট দেবে, আপনার পক্ষে এটা শুভদায়ক হবে। তাই গেরুয়া সিঁদুর, মেটে সিঁদুর পাওয়া যায় এক ধরনের, আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন অথবা বাজারে পেয়ে যাবেন গেরুয়া সিঁদুর এবং জুঁই তেল, জুঁই ফুলের তেল। তো এই দুটো নিয়ে আপনি মঙ্গলবার দিন করে বজরংবলী মন্দিরে গিয়ে দিন। তার সাথে আপনার সামর্থ্য অনুযায়ী জবা ফুলের মালা, মিষ্টি, ধূপ, দ্বীপ এগুলো দিতে পারলে অবশ্যই ভালো। আর যদি অসমর্থ হয়ে থাকেন তাহলে এই দুটো জিনিস অবশ্যই নিয়ে যান। প্রতি শনি অথবা মঙ্গলবার, সপ্তাহে একদিন করুন, দুদিন করতে হবে না। সপ্তাহে মঙ্গলবার দিন করেই আপনি এটাকে টার্গেট করুন এবং মঙ্গলবার দিন করে করুন, সন্ধ্যাবেলায় আপনি এটা করুন। তাহলে দেখবেন আপনার ঋণের সমস্যাগুলো কমতে শুরু করেছে। বিশ্বাস না হলে আপনি এটা করে দেখুন, দেখবেন ভালো ফল পাবেন। এছাড়া এই যে সমস্যার মধ্যে আপনি জড়িয়ে যাচ্ছেন, এছাড়াও আপনি এই কাজটি করুন, দেখবেন ভালো ফল পাবেন। কি করবেন? বজরং বাণ, হনুমানজির একটি মন্ত্র আছে বজরং বাণ, এটা আপনি যদি পাঠ করেন তাহলে দারুণ দারুণ ফল পাবেন। এই বজরং বাণ যে মন্ত্রটি রয়েছে, এই মন্ত্রটি খুব খুব শক্তিশালী। তবে এই মন্ত্রটা আপনি পড়বেন শুদ্ধভাবে, আপনাকে পড়তে হবে। মন্দিরে যদি আপনি পাঠ করতে পারেন ভালো, যদি মন্দিরে না পাঠ করতে পারেন আপনি বাড়িতে, যে আপনার বাড়ির ঠাকুর রয়েছে, প্রত্যেকের বাড়িতেই আমাদের ঠাকুর থাকে, ভগবান থাকে, সেখানে বসে পাঠ করুন। আর অবশ্যই ভুলভাবে পাঠ করবেন না। আবারও বলবো, ভুলভাবে পাঠ করবেন না, এতে সমস্যা বাড়তে পারে। বজরং বাণ খুব কঠিন, বজরং বাণ খুব কঠিন। আপনি যদি আপনার কাছে না থাকে, এখনকার অনলাইনের সময়ে আপনি নেট থেকে এটি পাবেন। এছাড়া আপনি বই পেয়ে যাবেন। এই বজরং বাণ মন্ত্রটি প্রথমে প্র্যাকটিস করে নেবেন, তারপর শুদ্ধভাবে প্রত্যেক মঙ্গলবার আপনি এই বজরং বাণ মন্ত্রটি পাঠ করুন। মানসিক শান্তি পাবেন, ঋণের সমস্যা কেটে যাবে, ঋণের বোঝা আপনার উপর থেকে চলে যাবে যদি এই বজরং বাণ মন্ত্রটি পাঠ করেন। এটিও করার সময় আপনি শুদ্ধভাবে করুন এবং শনিবার অথবা মঙ্গলবার দিন করুন। এছাড়া এর সাথে আপনাকে কি করতে হবে, যেহেতু বুধ একটি সমস্যার কারক গ্রহ, তাই এদিন আপনি বুধবার দিন গরুকে সবুজ জাতীয় কিছু খাওয়ান। সবুজ শাকসবজি খাওয়াতে পারেন, ছোলা খাওয়াতে পারেন, গরুকে খাওয়ান। তাহলে দেখবেন আপনাকে বুধ গ্রহ অশুভ ফল দিয়ে থাকলে সেখান থেকে ভালো ফল দেবে, বা অশুভ ফল দিয়ে থাকলে আপনাকে এতটা খারাপ ফল দেবে না। প্রত্যেক বুধবার করে এই মঙ্গলবারের যা কাজগুলো করবেন, যে কোনো দুটির মধ্যে একটি কাজ করবেন, তার সাথে গরুকে খাওয়ান বুধবার করে, দেখবেন আপনি অবশ্যই ভালো ফল পাবেন। এছাড়া আপনি আর কিছু কাজ করতে পারেন। ওম মঙ্গলমূর্তয়ে নমঃ, ওম মঙ্গলমূর্তয়ে নমঃ, এই মন্ত্রটি প্রতিদিনে 108 বার করে জপ করুন। তাহলেও যে আপনার ঋণের সমস্যা, এখান থেকে আপনি মুক্ত হতে পারবেন। এই মন্ত্রটি 108 বার করে রোজ পাঠ করুন। শুদ্ধ হয়ে পাঠ করলে অবশ্যই ভালো ফল আরও পাবেন। এছাড়া যদি আপনি কাজের মধ্যে থাকেন, ব্যস্ততার মধ্যে থাকেন, তাহলে যেখানে আপনার সুবিধা মনে হবে ওই সময়টি আপনি মন দিয়ে এই মন্ত্রটি পাঠ করুন। এছাড়া আপনি মসুর ডাল দান করতে পারেন, ব্রাহ্মণকে দান করুন। পরিমাণ আছে 1 কেজি, আপনি 1 কেজি দান করুন এবং তার সাথে সাথে আপনি প্রতিদিন আপনি নিজেও সেটি গ্রহণ করুন, অর্থাৎ খাবারের সাথে আপনিও খান, তাহলেও কিন্তু ভালো ফল পাবেন। এছাড়া আরেকটি কাজ রয়েছে, কাজটি একটু কঠিন এবং এটি করলে আপনার ঋণ মুক্ত হবেন, তো অবশ্যই এর সাথে আপনি আর্থিক উন্নতির মুখ দেখতে পারবেন। এই কাজটি যখন তখন করলে হবে না। পুষ্যা নক্ষত্রের দিন, পুষ্যা নক্ষত্রের দিন, প্রত্যেক দিন একটি করে নক্ষত্র আমাদের পাওয়া যায়, প্রত্যেক দিন আলাদা আলাদা নক্ষত্র পাওয়া যায়। তো পুষ্যা নক্ষত্র যেদিন, ওই পুষ্যা নক্ষত্রের দিন আপনি শঙ্খপুষ্পের একটি মূল জোগাড় করুন এবং আতপ চাল হলুদ মাখিয়ে ওই শঙ্খপুষ্পী মূলের সাথে একটি বাক্সে রাখুন। বিশেষ করে রূপোর পাত্র হলে খুব ভালো হয়। রূপোর পাত্র অথবা রূপোর বাক্সের মধ্যে রেখে কোনো নিরাপদ স্থানে রাখুন, যেখানে মানুষ সচরাচর দেখতে পাবেন, অর্থাৎ আলমারিতে রাখতে পারেন। আবারও বলছি, শঙ্খপুষ্পীর মূল, পুষ্যা নক্ষত্রের দিন ওই শঙ্খপুষ্পীর মূল জোগাড় করুন এবং তার সাথে আতপ চাল হলুদ মাখিয়ে ওই শঙ্খপুষ্পী মূলের সঙ্গে আপনি
রূপোর বাক্সে রূপোর পাত্র করে একটি নিরাপদ স্থানে রাখুন এবং এটি নিরাপদ স্থানে রাখুন যেখানে মানুষের চোখে পড়বে না সচরাচর, অথবা মানুষ এটাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করবে না, সেই স্থানে রাখুন। দেখবেন আপনি অবশ্যই ঋণমুক্ত হবেন এবং তার সাথে সাথে অর্থাগম হবে এবং আপনার ঋণের সমস্যাগুলো দূর হবে, সম্পদ বাড়বে। এই ঋণ মুক্তির জন্য এই ছিল কাজগুলি। আপনি যদি এই কাজগুলি করেন অবশ্যই ঋণমুক্ত হতে পারবেন, ঋণ থেকে মুক্ত হতে পারবেন এবং তার সাথে ভালো ফল অবশ্যই পাবেন। কাজগুলো করে দেখবেন, কেমন হলো অবশ্যই জানাবেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।